প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান সুইপার ট্রেড টেস্ট সম্পর্কে। তো অনেকেই কমেন্ট করছিল, দাদা সুইপার ট্রেড টেস্ট সম্পর্কে একটি ভিডিও বানাও। তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তা আজকে মূলত সুইপার টেস্ট কেমন হয় তার একটা ন্যূনতম ধারণা বা ডেমো আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে বিএসএফ সুইপার ট্রেড টেস্ট। তো তোমাদেরকে এখানে কি বলা হয়েছে সেটি মূলত আমরা এখানে দেখে নেব। এখানে কিন্তু তোমাদের সরাসরি পরিষ্কার বলা হয়েছে ট্রেড টেস্টের মূল দিকগুলো হলো বাথরুম ও টয়লেট পরিষ্কার, যেমন হারপিক, ফিনাইল বা অন্যান্য পরিষ্কার ব্যবহার করে টয়লেট, বাথরুম বা কোমর চকচকে করে পরিষ্কার করতে বলা হয়। তো এই যে সুইপার টেস্ট অর্থাৎ বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যানের যে সুইপার ট্রেড টেস্ট, এই সুইপার ট্রেড টেস্টে মূলত তোমাদের এই যে ক্লিনিং যে ক্লিনিং ব্রাশগুলো আছে, টুলসগুলো আছে, এই নামগুলো তোমরা অবশ্যই জেনে যাবে, ঠিক আছে? তো এইখানে কিন্তু এই যেমন মপ দিয়ে কি করা হয় তোমরা অবশ্যই জানো। মপ দিয়ে কিন্তু মেঝেগুলো পরিষ্কার করা হয়, যে ঘরের মেঝে বা বাথরুমের মেঝেগুলো কিন্তু পরিষ্কার করা হয়, ঠিক আছে? তো এই যন্ত্রগুলো মেনলি কিন্তু তোমাদের লাগবে, ঠিক আছে? তো এই যন্ত্রের নামগুলো তোমরা অবশ্যই ভালো করে জেনে যাবে, ঠিক আছে? ক্লিয়ার? তারপরে কি বলা হয়েছে, তারপরে কিন্তু এখানে কিন্তু বলা হয়েছে টয়লেট বাটি ক্লিনার করতে গেলে কি লিকুইড দিয়ে তোমরা ক্লিন করবে, ঠিক আছে? সেই লিকুইডগুলো কিন্তু এখানে নাম উল্লেখ করে দিয়েছি, যেমন হারপিক তরল 5 লিটার বা ডেমক্সকো জীবাণুশেক 1 লিটার থেকে 5 লিটার এবং টয়লেট পরিষ্কারের জেল ফলার স্টাম্প। তারপরে এখানে দেখো তোমরা কি বলেছে, বলে জীবাণুশক। তো জীবাণুশক হচ্ছে ফ্রাইল বা সাদা কালো এবং জীবাণুশক স্প্রে অয়েল, অর্থাৎ সাদা কালো যে দাগগুলো থাকে, ঠিক আছে, সেই দাগগুলো কিন্তু এই জীবাণুনাশক একটা লিকুইড স্প্রে দিয়েই তোমাদের কিন্তু ক্লিন করতে হবে, ঠিক আছে? সেইগুলো কিন্তু এখানে বলতে বলা হয়েছে। তো তোমরা বেশ কিছু বাথরুম ঘর ক্লিন করার যে লিকুইডগুলো থাকে, ঠিক আছে, লিকুইড দ্রব্যগুলোর নাম অবশ্যই তোমরা জেনে যাবে। ক্লিয়ার? তারপরে এখানে কি বলা হয়েছে, তারপরে কিন্তু এখানে বলা হয়েছে মেনলি বলা হয়েছে ঝাড়ু ও মপ দেওয়া, অর্থাৎ ঝাড়ু দিয়ে ঝাড় দেওয়া এবং মপিং ব্যবহার করে মেঝে পরিষ্কার করা। তো এই যে মপিং, সাধারণত আমরা ঘর বাড়িতে দেখবে এই মপিং দিয়ে কিন্তু আমরা মেঝেটা ভালোভাবে পরিষ্কার করি। তো তোমাদের যখন ট্রেড টেস্ট হবে সেই সময় কিন্তু যে বাথরুম ঘরের চত্বরটা, এই বাথরুম ঘরের চত্বরটা কিন্তু ভালো করে তোমাকে ক্লিন করতে হবে বা ভালো করে তোমাদের এই মপ দিয়ে পরিষ্কার করতে হবে, ঠিক আছে? এটা দিয়ে তোমাদের নোংরা আবর্জনা তোমরা ফেলে দিতে পারবে, ঠিক আছে? এখানে কিন্তু পুরোটাই নাম আছে, এই নামগুলো একটু জেনে যাবে। যেমন ঝাড়ুকে ঝাড়ু বলে, বা এটাকে অনেকে জানে না, এটাকে বলা হয় মপ, ঠিক আছে? এইগুলো নামগুলো, ছোট নামগুলো তোমরা জেনে যাবে। তখন তো বলা যাবে না এটা নিয়ে আয় ওটা নিয়ে আয়, নাম ধরে তো বলতে হবে যে এটা দিন ওটা দিন, ঠিক আছে? তো এই নামগুলো তোমরা অবশ্যই জেনে যাবে। তারপরে কি বলা হয়েছে, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে যে ক্যাম্প চত্বরে তোমাদের যখন আবর্জনা থাকবে বা পাতা নাতা পড়ে থাকবে তখন কিন্তু তোমাদের এই ঝাড়ুটা ব্যবহার করতে হবে, এই ঝাড়ুটা, ঠিক আছে? তো এইখানে কি বলা হয়েছে সরাসরি দেখে নেওয়া যাক। বলা হয়েছে আবর্জনা ব্যবস্থাপনা, অর্থাৎ ময়লা পরিষ্কার করা, আবর্জনা আলাদা করা বা নির্দিষ্ট স্থানে ফেলা। এই যে ঝাড়ুটার কাজ, এই ঝাড়ুটার কাজ কিন্তু তোমাদের এভরিডে প্রতিদিন হবে, কিন্তু বাথরুম কার ক্লিনিং কিন্তু প্রতিদিন হবে না। এই ঝাড়ুটার কাজ হচ্ছে তোমাদের ক্যাম্প চত্বরে যত পাতানতা আবর্জনা আছে সেইগুলো পরিষ্কার করা। এবং সেইগুলো কিভাবে তোমরা পরিষ্কার করবে আগে তোমরা এটা দেখে নাও, ঠিক আছে? এইখানে দেখো কিভাবে হাতটা ধরেছে আর এবং এই হাতটি কিভাবে ধরেছে, ঠিক আছে? এই হাত ধরার কাছে কিন্তু তোমাদের ট্রেড টেস্টটা ওরা বুঝে নেবে যে এটা ওই ঝাড়ু দিতে আসলে পারে কি পারে না, ঠিক আছে? এই যে ঝাড়ু দিতে গেলে তোমাদের হাতটা কিন্তু প্রথম হাতটা উপরে থাকবে, অর্থাৎ তোমাদের ডান হাতটা উপরে থাকবে, বাম হাতটা নিচে থাকবে। যেমনভাবে ধরে রেখেছে তেমনভাবে ধরবে এবং ঝাড়ু দিতে দিতে আগাবে না, পিছাবে, ঠিক আছে? এগুলো কিন্তু এই ঝাড়ুটা ঘরবাড়ি ঝাড় দেওয়া ঝাড়ু নয়। এই ঝাড়ুটা হচ্ছে যারা কেএমসি অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের রাস্তা ঝাড় দেয় তারা দেখবে এইভাবে ঝাড়ু ধরে। এইভাবে ঝাড়ু ধরার সঠিক কিন্তু এটাই নিয়ম, ঠিক আছে? তখন কিন্তু ঝাড়ু মারতে পিছাতে হবে, আগালে হবে না, ঠিক আছে? তো এই যে ঝাড়ুটা ধরে রেখেছে এই ধরাটা, এই জাস্ট একটা ডেমো দিয়ে দিচ্ছে, এইভাবেই কিন্তু তোমরা ধরবে। তখন কিন্তু তোমাদের লক্ষ্য করবে বিএসএফ আধিকারিকরা যে আসলে ঝাড় দিতে পারে কি পারে না, ঠিক আছে? এই অ্যাকচুয়ালি সুইপারের মেন টপিকটাই কিন্তু এই ঝাড়ুর ওপরেই অনেকটা বেস করে, ঠিক আছে? এটা মাথায় রাখবে। ক্লিয়ার?
এবার কি বলা হয়েছে, এবার আমরা সরাসরি দেখে নেব। এইখানেই বলা হয়েছে পরিচ্ছন্নতা সরঞ্জাম জ্ঞান, অর্থাৎ বিভিন্ন ধরনের ঝাড়ু, ব্রাশ, মপ এবং পরিষ্কার কেমিক্যাল যেমন ফিনাইল, অ্যাসিড, হারপিক সম্পর্কে জ্ঞান থাকতে হবে। তোমাদের প্রথমেতে বলেছি যে এই তোমাদের এই বাথরুম ঘরটা পরিষ্কার করতে গেলে কোন অ্যাসিড দরকার বা কোন ব্রাশ দরকার, এই বিষয়ে কিন্তু তোমাদের নলেজ থাকতে হবে এবং সেই সমস্ত ব্রাশের নামগুলো কিন্তু অবশ্যই তোমাদের জানা প্রয়োজন। তো এইখানে যে কটি আমি চিত্র দিয়েছি দেখো, প্রত্যেকটি চিত্রে আমি নাম এখানে উল্লেখ করে দিয়েছি। যে এখানে কিন্তু মপ, বাকেট সব কিছুই নাম কিন্তু আমি নিচে নিচে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো তোমরা অবশ্যই এই নামগুলো জেনে যাবে এবং কোন টুলসের কী কাজ সেটা অবশ্যই তোমাকে জানা প্রয়োজন। যেমন মপের কাজ হচ্ছে মেঝেটাকে ক্লিন করা, ঠিক আছে? মেঝেটাকে ক্লিন করা, বা এই যে ছোটো ব্রাশ, এই ছোটো ব্রাশ হচ্ছে যে সাইপেনগুলো থাকে সেই সাইপেনগুলোর ভিতরটা ক্লিন করা, ঠিক আছে? তো প্রত্যেকটার কাজ কিন্তু তোমাকে অবশ্যই জানতেই হবে। ক্লিয়ার? তারপরে কি বলা হয়েছে, তারপরে কিন্তু এখানে সরাসরি বলা হয়েছে মৌখিক প্রশ্ন, অর্থাৎ পরীক্ষা করা সরঞ্জাম বা পদ্ধতি সম্পর্কে 2-1টি প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে। তো তোমাদের মৌখিক প্রশ্ন কিন্তু করতে পারে যে তোমরা যে এই যে বাথরুম ঘরটা ক্লিন করছো, এই বাথরুম ঘরটা এই যে দাগ আছে কালো কালো, এই দাগটা কোন অ্যাসিড বা কোন লিকুইড দিলে এই দাগটা নিরাময় হয়ে যাবে, সেরকম কিছু কিন্তু তোমাদের মৌখিক প্রশ্ন করতে পারে। এবং এই যেখানে তোমাদের বলবে এখানে কোন ব্রাশটা লাগবে, অর্থাৎ যে চত্বর তোমরা পরিষ্কার করছো বাথরুম ঘর চত্বরটা, সেখানে কোন ব্রাশ, কোন অ্যাসিড, কী কী সরঞ্জাম লাগতে পারে সেটা কিন্তু মৌখিকভাবে 2-1টি প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে, ঠিক আছে? আবার নাও করতে পারে। ক্লিয়ার? তারপরে কি বলা হয়েছে, তারপরে কিন্তু এটা বলা হয়েছে পরামর্শ। তো পরামর্শ এখানে কি বলা হয়েছে, বলা হয়েছে আত্মবিশ্বাসের সাথে এবং দ্রুত কাজ শেষ করার চেষ্টা করবেন, ঠিক আছে? তারপরে কি বলা হয়েছে, তারপরে বলা হয়েছে পরিচ্ছন্নতার কাজে ব্যবহারের জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলো সঠিক ব্যবহার জেনে রাখা জরুরি। কোন জায়গায় কোন ব্রাশ লাগবে, কোন অ্যাসিড লাগবে, কি লাগবে, এই সরঞ্জামগুলো কিন্তু অবশ্যই তোমাদের জেনে রাখা জরুরি। তারপরে কি বলা হয়েছে, বলা হয়েছে এটি একটি সহজ পরীক্ষা, তবে নিখুঁতভাবে পরিচ্ছন্নতা বজায় রাখা নিশ্চিত করতে হবে, ঠিক আছে? তো মোটামুটি একটা ডেমো অর্থাৎ একটা ধারণা কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম আজকের এই ভিডিওর মাধ্যমে। কি কি টুলস কোথায় ব্যবহার করতে হয়, কি কি অ্যাসিড বা লিকুইড জাতীয় অ্যাসিড কি ব্যবহার করতে হয়, সব কিছুই কিন্তু তোমাদের মাঝে আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।